এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বিদেশিদের জরিপে হার্ট অ্যাটাক বিএনপির, কোটি মানুষকে নিয়ে করা জরিপে তারেকের থেকে এগিয়ে জামায়াত আমির, বিএনপির টাকায় প্রথম আলোর ভুয়া জরিপের তথ্য ফাঁস। সেনাপ্রধানের নীরব প্রস্তুতি, নির্বাচন ইস্যুতে রাজনীতিতে বড় মোড়, চরম হতাশায় বিএনপি, ক্ষমতার সমীকরণে হঠাৎ সামনে জামায়াত। আরও জানাবো, জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাকারকে গ্রেফতার করল ডিবি পুলিশ, হ্যাকের পেছনে বিএনপি জড়িত, রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য ফাঁস। আপনারা দেখছেন বাংলা নিউজ লাইভ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। বাংলাদেশের রাজনীতির আকাশে আজ এক ধরনের ভূমিকম্প। সিআরএফ তাদের সর্বশেষ নির্বাচনী জরিপ প্রকাশ করেছে, আর সেই ফলাফল দেখে বিএনপির হাইকমান্ডে কার্যত হার্ট অ্যাটাকের দশা। জরিপের মূল ফোকাস ছিল তরুণ ভোটার, বিশেষ করে জেন জি ও মিলেনিয়ালরা কার দিকে ঝুঁকছে। ফলাফল শুধু চমকপ্রদ নয়, রাজনৈতিক বাস্তবতাকে উল্টে দেওয়ার মতো। জরিপ অনুযায়ী তরুণদের সমর্থনে শীর্ষে রয়েছে জামায়াতে ইসলামী 37.4%, আর যে বিএনপি নিজেকে দেশের সবচেয়ে জনপ্রিয় দল বলে দাবি করে তারা থেমে আছে মাত্র 27%। ব্যবধান প্রায় 10%। এই 10% শুধু সংখ্যার ফারাক নয়, এটি একটি প্রজন্মগত বার্তা। তরুণরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তারা অতীত চায় না, তারা ভবিষ্যৎ চায়, আর সেই ভবিষ্যৎ তারা দেখছে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে। প্রশ্ন হল, কেন 37% তরুণ জামাতকে বেছে নিয়েছে? কারণ গত 1.5 বছরে জামাত প্রমাণ করেছে তারা সৃষ্টিশীল, তুলনামূলকভাবে দুর্নীতিমুক্ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিজিটাল যুগের ভাষা বোঝে। তারা জেনজি ও মিলেনিয়ালদের মানসিকতা বুঝতে পেরেছে। ডাক্তার শফিকুর রহমানের পলিসি টিম, চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা এবং আধুনিক রাষ্ট্র গঠনের রূপরেখা তরুণদের চুম্বকের মতো টানছে। অন্যদিকে বিএনপি এখনও 90-এর দশকের রাজনীতিতেই আটকে। পুরনো গুপ্ত বয়ান, অস্বচ্ছ কৌশল আর নেতৃত্ব সংকট তাদের পিছু ছাড়ছে না। এই প্রেক্ষাপটে বিএনপির জন্য 27% সমর্থন শুধু লজ্জার নয়, এটি একেবারে অস্তিত্বের সংকট। তরুণরা তারেক রহমানকে নেতা হিসেবে গ্রহণ করতে পারছে না। কারণগুলো পরিষ্কার: শিক্ষাগত যোগ্যতার সীমাবদ্ধতা, ডিবেট চ্যালেঞ্জ এড়িয়ে যাওয়া, 3 খাম্বা ও হাওয়া ভবনের দুর্নীতির ইতিহাস, যা তরুণরা খুব ভালোভাবেই জানে। এর সঙ্গে যোগ হয়েছে সাম্প্রতিক নারীদের হেনস্থা ও হ্যাকিং সংক্রান্ত বিতর্ক। আজকের তরুণরা অন্ধ নয়, তারা সোশ্যাল মিডিয়ায় সক্রিয়, তথ্যভিত্তিক এবং প্রশ্ন করতে জানে। যখন তারা দেখে তারেক রহমান নিজেই কর্মীদের গোপন বার্তা দিচ্ছেন, তখন তারা বিএনপি থেকে মুখ ফিরিয়ে নেয়। এই 27% ভোট মূলত বিএনপির কট্টর পারিবারিক ভোট ব্যাংক। নিরপেক্ষ তরুণদের বড় অংশ বিএনপির পাশে নেই। এই জরিপের সবচেয়ে বড় চমক হলো, বা ডার্ক হর্স হলো, এনসিপি। একটি নতুন দল হয়েও 17% তরুণ ভোট পাওয়া মোটেও ছোট অর্জন নয়। বিশ্লেষকদের মতে এই ভোটের বড় অংশটাই বিএনপির ক্ষতি থেকে এসেছে। যারা আওয়ামী লীগ বিরোধী কিন্তু বিএনপিকে গ্রহণ করতে পারেনি, তাদের মন্তব্য হয়েছে এনসিপি। ফলে চিত্রটা দাঁড়াচ্ছে এমন: জামাত 37.4%, এনসিপি 17%, মোট প্রায় 54.4%। অর্থাৎ তরুণ ভোটারদের প্রায় 55% এখন ইসলামপন্থী বা নতুন ধারার রাজনীতির দিকে ঝুঁকেছে। বিএনপি পড়েছে একেবারে কোণাঠাসা অবস্থায়, ডানে জামাত, বামে এনসিপি। তরুণরা এই দুই শক্তির মধ্যেই নিজেদের প্রতিনিধি খুঁজে পাচ্ছে। এনসিপির উত্থান প্রমাণ করে যে 24-এর বিপ্লবের স্পিরিট বিএনপি ধারণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বিএনপি নেতারা হয়তো বলবেন এটি ভুয়া জরিপ, কিন্তু খেয়াল রাখতে হবে এই জরিপটি করেছে আন্তর্জাতিক মানের গবেষণা প্রতিষ্ঠান সিআরএফ। তাদের ডেটা স্যাম্পলিং ও মেথোডোলজি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ খুবই সীমিত। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, এই জরিপটি নির্বাচনের মাত্র 10-12 দিন আগে প্রকাশ হয়েছে। ফলে সুইং ভোটারদের ওপর এর প্রভাব হবে বিশাল। মানুষ সাধারণত উইনিং হর্সের দিকেই ঝোঁকে। তরুণরা যখন দেখবে জামাত 37.4% নিয়ে এগিয়ে, তখন যারা এখনও সিদ্ধান্তহীন তারাও জামাতের দিকে ঝুঁকবে। বিএনপির জন্য এটি ডাবল বিপদ। তরুণরা কি চায়? চাকরি, মানসম্মত শিক্ষা এবং আইটি ভিত্তিক ক্যারিয়ার। জামাত তাদের ইশতেহারে ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও শিক্ষার আধুনিকায়নের কথা বলেছে। আর বিএনপি, তারা ব্যস্ত দখলবাজি আর চাঁদাবাজির অভিযোগ সামলাতে। ডাক্তার শফিকুর রহমান যখন বলেন মেধা পাচার রোধ করবেন, তরুণরা তখন স্বপ্ন দেখে। আর তারেক রহমান যখন বলেন অভিজ্ঞতা আছে, তরুণরা সেটাকে দুর্নীতির অভিজ্ঞতা হিসাবেই পড়ে আর মুচকি হাসে।
এই জরিপ আরও বলছে শহরের শিক্ষিত তরুণদের মধ্যে জামাতের জনপ্রিয়তা আকাশচুম্বী। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের মতো মেট্রোপলিটন এলাকায় জামাত ক্লিন সুইপ করতে পারে। বিপরীতে বিএনপির ভোট ব্যাংক ক্রমশ গ্রাম কেন্দ্রিক হয়ে পড়ছে। শহরে তাদের প্রাসঙ্গিকতা প্রায় শেষ। সবচেয়ে ভয়ের কারণ বিএনপির জন্য জামাত ও এনসিপির সম্ভাব্য জোট। একদিকে বিএনপির ২৭%, অন্যদিকে জামাত এনসিপির প্রায় ৫৪%। প্রায় দ্বিগুণ শক্তি নিয়ে এগিয়ে রয়েছে এই জোট। ১২ই ফেব্রুয়ারির নির্বাচন যেন এরই একটি ট্রেইলার। বাংলাদেশে মোট ভোটারের প্রায় ১/৩ তরুণ। তারা যদি একাঠ্ঠা হয়ে ভোট দেয় তাহলে কোনো কারচুপি বা ষড়যন্ত্রই ফল বদলাতে পারবে না। এই জরিপই ব্যাখ্যা করে ডাকসু, জাকসু নির্বাচনে তরুণরা শিবিরকে কেন ভোট দিয়েছে। সবশেষে একটি কথাই বলার, ৩৭.৪%। এই সংখ্যাটি শুধু একটি পরিসংখ্যান নয়, এটি তারেক রহমানের রাজনৈতিক বিদায় ঘণ্টা। তিনি যদি এখনও তরুণের পালস বুঝতে ব্যর্থ হন তাহলে বিএনপি ইতিহাসের জাদুঘরে স্থান নেবে। তরুণরা তাদের রায় জানিয়ে দিয়েছে, তারা চায় শিক্ষিত, মর্জিত ও ভিশনারি নেতৃত্ব, ডাক্তার শফিকুর রহমানের মতো। তারা চায় নতুন রক্ত, এনসিপির মতো শক্তি। বিএনপির মতো পুরনো বোতলে নতুন মদ তারা আর চায় না। ১২ই ফেব্রুয়ারির ব্যালট বিপ্লবে এই ৩৭.৪%ই হবে সবচেয়ে বড় ফ্যাক্টর। তরুণদের সাথেই থাকুন, আগামীর পথেই হাঁটুন। সোশ্যাল মিডিয়া এখন উত্তাল। দেশের অন্যতম শীর্ষ নেতা আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমানকে কার্যত ভার্চুয়ালি শুলে চড়ানো হয়েছে। অভিযোগ, তার ভেরিফাইড এক্স টুইটার অ্যাকাউন্ট থেকে ইংরেজিতে একটি পোস্ট দেওয়া হয়, যার বাংলা অর্থ দাঁড়ায়, যেসব নারী ঘরের বাইরে গিয়ে কাজ করেন তারা নাকি পতিতা। একজন জাতীয় নেতার অ্যাকাউন্ট থেকে এমন বক্তব্য মুহূর্তেই দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করে। অনলাইনের প্রতিবাদ দ্রুত রাজপথে ছড়িয়ে পড়ে। পোস্ট আসার সঙ্গে সঙ্গেই বিএনপি ও ছাত্রদল যেন আগে থেকেই প্রস্তুত ছিল, সারা দেশে কর্মসূচি ঘোষণা করে। দাবি ওঠে, ডক্টর শফিক নারী বিদ্বেষী, তাকে বয়কট করতে হবে, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। কিন্তু তারা কেউই পোস্টটির সত্যতা যাচাই করার প্রয়োজন মনে করেনি। বরং মনে হয়েছে এই সুযোগটির অপেক্ষাতেই তারা ছিল। প্রবাদ আছে, চোরের ১০ দিন, গৃহস্থের ১ দিন। অবশেষে সেই একদিন আসে। ২৪ ঘণ্টার মধ্যে জামায়াতে ইসলামের মিডিয়া বিভাগ জরুরি সংবাদ সম্মেলন ডাকে। সেখানে কোনো রাজনৈতিক বক্তৃতা নয়, উপস্থাপন করা হয় টেকনিক্যাল প্রমাণ। জামায়াতের আইটি এক্সপার্টরা লাইভ ডেমনস্ট্রেশনের মাধ্যমে দেখান, আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল এবং এটি কোনো সাধারণ হ্যাকার নয়, ছিল সুপরিকল্পিত দীর্ঘদিনের প্রস্তুতির ফল। এর মধ্যেই সামনে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। আটক করা। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।